नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির সাথে বাড়িতে চিলি চিকেন রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম কেটেছি আর চিকেন 500 গ্রাম নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গাজর কুচি আর কাঁচা লঙ্কা আছে, ওটা দেবো না, ওটা ফ্রাই রাইসে দেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি চিকেন। ফ্রাই রাইস শেয়ার করব না, অন্য দিন করব, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি চিকেন যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওর মধ্যে কিছু উপকরণ আমি নেব। দেখুন প্রথমে নিচ্ছি রসুন বাটা, এরপরে নেব আদা বাটা নিলাম পরিমাণ মতো, আর নেব জিরে ও গোলমরিচ বাটা। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। স্বাদ মতো দেব লবণ, আর পরিমাণ মতো দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। চিকেনের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে, বেশি দিলেও কিন্তু হবে না। এর উপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু উপকরণ এখন হাত দিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে। খুবই সহজ বাড়িতে চিলি চিকেন বানানো। একবার দেখলে এই পদ্ধতিতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে ছোট ছোট চিকেনগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাটির উনুনটা জ্বালিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে বেশি তেল দিই না, দেখুন কম করেই তেল দিয়েছি, কারণ বেশি তেল কিন্তু খাওয়া একেবারেই ভালো নয়। এজন্য যত কম পরিমাণে তেল দিয়ে বানানো যায় সেইটারই আমি চেষ্টা করছি, কারণ তেল মলি মশলা খাওয়ার ফলে দিনকে দিন শরীরের যে অবনতি হচ্ছে, এই জন্যই আমি কিন্তু সব সময় হালকা মশলা আর কম তেল মশলায় কিন্তু রান্নাগুলো শেয়ার করছি। এ দেখুন আমি দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। এখন আমি খুরপি দিয়ে দেখুন আরেক পাশ এভাবে উল্টে নিচ্ছি। একটা একটা যদি উল্টোতে যায় তাহলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। এজন্য আমি দেখুন একসাথে অনেকগুলো উল্টে নিয়েছি। যেটা উল্টে না সেটা দেখুন আবারও ঠিক করে উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুপাশে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন এইভাবে উল্টে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে যদি আপনারাও ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে খেতে মন গেলেই কিন্তু আপনারা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন। কারণ অনুষ্ঠান বাড়ি তো আর সব দিন পাওয়া যায় না, অনুষ্ঠান বাড়ির পাওয়া গেলে তো সেখানে খাওয়া হয়। আর এইভাবে যদি আমরা বাড়িতে শিখে নিই এই পদ্ধতিতে, তাহলে আমরা মাঝে মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবো। দেখুন চিকেনগুলো ভেজে তুলে নিয়েছিলাম, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এইভাবে কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ 4 ভাগে ভাগ করে আবার সেটা কিন্তু কেটে নিয়েছি, আর খোলগুলো কিন্তু দেখুন ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না, তেলের সাথে সামান্য একটু নরম হয়ে গেলে দেখুন আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু সেম একই রকমভাবে কেটেছি।
এটাও কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। চিকেনের সাথে হলুদ গুঁড়ো যেহেতু আমি দিয়েছি, এজন্য আমি আবারও একটু দিচ্ছি, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি। আপনারা পারলে কাঁচা টমেটো বেটেও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আমি সোয়া সস, 1 সিপি দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এই দেখুন হাফ বাটি মতো দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ এই জল ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, জল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেন, সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই চিলি চিকেন রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে। সবশেষে বলি বন্ধুরা, আমি অনেক সময় কম তেল মশলা হালকা মশলায় রান্না করি বলে রান্না কোনো খারাপ হবে না, কারণ শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্যই কিন্তু আমি হালকা মশলায় রান্না করি।